গাইস আজকে আমি যাচ্ছি কুরিয়ার অফিসে। কয়েকদিন আগে আমি আমার সাইকেলের জন্য 2টা শিফটার অর্ডার করেছিলাম। আমার সাইকেলের শিফটারগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি সাইকেল স্টোর থেকে 2টা শিফটার অর্ডার করেছিলাম। শিফটারগুলো নাকি আছে কুরিয়ার মানে আমাকে কল দিয়েছে। আমি আর অফিসের ভিতরে ভিডিও করতে পারিনি, তাই বাইরে এসে ভিডিও করতেছি। আমার পার্সেলগুলো ঠিকঠাক আছে কিনা দেখতেছি পার্সেলগুলো ঠিকঠাক আছে। বাসায় এসে আনবক্সিং করে দেখতেছি, আপনারাও দেখেন। এর আগে আমি আমার সাইকেলটা ইমাম সাইকেল স্টোর থেকে বিল্ড করছিলাম। স্টোর থেকে সাইকেলের পার্টসগুলো নিয়ে থাকি। এমনি শিফটারটা কম টাকার মধ্যে ঠিকঠাক আছে। একবার আমি সাইকেল ইনস্টল করবো, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন। পুরাতন শিফটারটা দেখতে একদমই কাজ করতেছে না। শিফটারটি ইনস্টল করার জন্য প্রথমে আমি গ্রিপটা নিয়ে ফেললাম, তারপরে অয়েল ব্রেকের নাটগুলো খুলে পুরাতন শিফটারটা বের করে এখন নতুন শিফটারটি ইনস্টল করতেছি। ইনস্টল করার পর যদি আপনারা পারেন তাহলে এই যে পাইপের ভিতরে তেল আর মোবিল অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, করলেই ভালো হয় আর গিয়ার শিফটিং ভালো হয়। তাই আমি 3 টাকার দামের মাথার ব্যবহার করে তেলটা ব্যবহার করলাম আমার কাছে, কারণ মোবিল নেই। তেল দেওয়ার পর তারটা আমি পাইপের ভেতর দিয়ে ঢুকাচ্ছি। এখন তারটা পেছনের পাইপ দিয়ে বের হয়েছে। আমি এখন খুব সাবধানে নাটটা ভালোভাবে টাইট করে নেব। যদি 19-20 হয় তাহলে গিয়ার শিফটিং ভালো হবে না এবং চেইনও ছিঁড়ার চান্স থাকে। এখন শিফটারও ভালোভাবে কাজ করতেছে। প্রি হুইলের মধ্যে টেক্সট করে দেখলাম গিয়ার ভালোভাবে শিফটিং হচ্ছে। আপনারাও চাইলে এভাবেই শিফটার ইনস্টল করতে পারেন।